আচ্ছা, হার্টের স্বাস্থ্য নিয়ে কি আমরা যথেষ্ট ভাবি নাকি ভাবি সাধারণ হেলথ চেকআপের রিপোর্ট ভালো আসলেই সব ঠিক আছে? আজকের এই বিশ্লেষণে আমরা এমন কিছু টেস্ট নিয়ে কথা বলবো যেগুলো কিন্তু সত্যি জীবন বাঁচাতে পারে। চলুন গতানুগতিক ধারণার বাইরে গিয়ে একটু গভীরে যাওয়া যাক। ভাবুন তো, প্রতি বছর একটা ফুল বডি হেলথ প্যাকেজ করানো হয়, আর তার রিপোর্টও আসে একদম নর্মাল। কিন্তু প্রশ্ন হলো, এই রিপোর্টগুলো কি হার্টের ঝুঁকির আসল ছবিটা তুলে ধরতে পারছে, নাকি এটা আমাদের একটা মিথ্যা আত্মবিশ্বাসের মধ্যে রাখছে? ইদানিংকালে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। আর ভয়ের ব্যাপার হলো, আক্রান্তদের বেশিরভাগেরই রুটিন রিপোর্ট ছিল একেবারে নর্মাল। এর মানেটা তাহলে কি দাঁড়ালো? সোজা কথায়, সাধারণ পরীক্ষাগুলো আসল বিপদটা ধরতেই পারছে না। তাহলে সমস্যাটা ঠিক কোথায়? দেখুন, অনেক ফুল বডি প্যাকেজে 20টা, 30টা, এমনকি 50টার মতো টেস্ট থাকে। অনেক টাকাও খরচ হয়, কিন্তু হার্টের ঝুঁকির আসল কারণগুলোই হয়তো ধরা পড়ছে না। এই পরীক্ষাগুলো প্রায় হার্টের মূল ঝুঁকিগুলো এড়িয়ে যায়, আর আমাদের মনে একটা ভুল ধারণা জন্মায় যে সব ঠিক আছে। চলুন এবার কোলেস্ট্রলের আসল গল্পটা একটু বোঝা যাক। আমরা সবাই লিপিড প্রোফাইল আর তাতে থাকা একটা কোলেস্ট্রল সংখ্যার কথা জানি, কিন্তু এর পেছনের কাহিনীটা আরও অনেক জটিল, যা শুধু একটা সংখ্যা দিয়ে মাপা সম্ভব না। আমাদের ধমনীগুলোকে একটা মসৃণ পাইপলাইন হিসাবে কল্পনা করুন। যখন রক্তে খারাপ কোলেস্ট্রল মানে এলডিএল বেড়ে যায়, তখন এই কণাগুলো ওই পাইপের ভেতরের দেওয়ালে আটকে যেতে শুরু করে। শরীর এটাকে একটা বিপদ সংকেত হিসাবে দেখে, আর সেখানে ইনফ্ল্যামেশন বা প্রদাহ শুরু হয়। ধীরে ধীরে ওই জায়গায় সিমেন্টের মতো শক্ত আস্তরণ বা প্ল্যাক জমতে থাকে, আর এই প্ল্যাকই একদিন ফেটে গিয়ে হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য এলডিএল নিয়ন্ত্রণ রাখাটা হলো প্রথম কাজ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, নর্মাল এলডিএল লেভেল কিন্তু সবার জন্য এক নয়। কার ঝুঁকি কতটা তার উপর নির্ভর করে টার্গেটও বদলে যায়। যেমন ধরুন, সাধারণ ঝুঁকির ক্ষেত্রে এটা 100-র নিচে থাকা ভালো। ডায়াবেটিস বা ধূমপানের অভ্যাস থাকলে 70-এর নিচে, আর যদি পরিবারে হার্টের সমস্যা থাকে বা ঝুঁকি বেশি হয়, তাহলে লক্ষ্য হওয়া উচিত 55-র নিচে। এরপর আসা যাক নন এইচডিএল কোলেস্ট্রলের কথায়। সত্যি বলতে, এটা এলডিএলের থেকেও ভালো একটা মার্কার, কারণ এটা রক্তে থাকা সব ধরনের ক্ষতিকারক কোলেস্ট্রল কণাকে একসাথে হিসাব করে। অনেক সময় দেখা যায় এলডিএল নরমাল, কিন্তু নন এইচডিএল বেড়ে আছে, যা একটা লুকানো বিপদ সংকেত। বিশেষ করে যদি ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, তাহলে এই মার্কারটা দেখাটা খুব জরুরি। ট্রাইগ্লিসারাইডকে আমরা শরীরের চিনির স্টোরেজ ট্যাঙ্ক বলতে পারি। যখন আমরা অতিরিক্ত মিষ্টি বা রিফাইন্ড কার্বোহাইড্রেট খাই, শরীর সেই বাড়তি চিনিকে চর্বির কণাতে বদলে দেয় আর রক্তে পাঠিয়ে দেয়। এটাই হলো ট্রাইগ্লিসারাইড। তার মানে এর মাত্রা বেড়ে যাওয়াটা শুধু চর্বির সমস্যা নয়, এটা একটা সতর্ক বার্তা যে শরীর চিনিকে ঠিকমতো সামলাতে পারছে না। সাধারণ লিপিড প্রোফাইল যা ধরতে পারে না, সেই লুকানো বিপদগুলো খুঁজে বের করতে আমাদের একটু গোয়েন্দার মতো কাজ করতে হবে। চলুন এবার সেই অ্যাডভান্সড টেস্টগুলো দেখে নেওয়া যাক, যেগুলো এই গোয়েন্দার কাজটা করে দেয়। এবার আমরা ঝুঁকির সবচেয়ে সঠিক মার্কারগুলোর একটা দেখব, অ্যাপোবি। আচ্ছা, বিষয়টা এভাবে ভাবা যাক। ধরুন, এলডিএল টেস্ট মাপে যে আপনার রক্তে থাকা ট্রাকগুলোতে কতটা মাল আছে, কিন্তু অ্যাপোবি মাপে রাস্তায় মোট কতগুলো ট্রাক চলছে। হার্টের স্বাস্থ্যের জন্য মালের চেয়েও ট্রাকের সংখ্যাটাই কিন্তু বেশি জরুরি, কারণ যত বেশি ট্রাক মানে যত বেশি কণা ধমনীর দেয়ালে তাদের ধাক্কা লাগার আর প্ল্যাক তৈরির সম্ভাবনাও ততটাই বেশি। এবার পরিচয় করা যাক লাইপোপ্রোটিন এ বা সংক্ষেপে এলপিএ এর সাথে। এটা এক বিশেষ ধরনের কোলেস্টেরল কণা, যেটা পুরোপুরি জেনেটিক। মানে এর মাত্রা কিন্তু খাবার বা ব্যায়াম দিয়ে বদলানো যায় না, এটা জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। আর সাধারণ এলডিএলের থেকে এটা অনেক বেশি আঠালো আর বিপজ্জনক। আর এ কারণেই একে বলা হয় জেনেটিক টাইম বোমা, কারণ এটা কোনো রকম লক্ষণ ছাড়াই একদম নীরবে রক্তনালীর ভেতরে ক্ষতি করতে থাকে। এর মাত্রা যদি বেশি থাকে, তাহলে অল্প বয়সেই হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকখানি বেড়ে যেতে পারে। এর মাত্রা যদি 50-এর বেশি হয়, তাহলেই ঝুঁকি বাড়তে শুরু করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরীক্ষাটা জীবনে মাত্র একবার করলেই যথেষ্ট, কারণ এর মাত্রা সাধারণত বদলায় না। কিন্তু এই একটা টেস্টের রেজাল্ট হার্টকে সুরক্ষিত রাখার পুরো পরিকল্পনাটাই বদলে দিতে পারে। দেখুন, এইচএসসিআরপি কিন্তু সরাসরি হার্টের পরীক্ষা নয়। এটা আসলে শরীরে লুকিয়ে থাকা প্রদাহ বা ইনফ্লামেশনের মাত্রা মাপে। কিন্তু এটা জরুরি কেন? কারণ এই ইনফ্লামেশনটাই ধমনীতে জমে থাকা প্ল্যাককে খুব অস্থিতিশীল করে তোলে, যা ফেটে গিয়ে হঠাৎ করে হার্ট অ্যাটাক ঘটাতে পারে। তার মানে কোলেস্টেরল নর্মাল থাকলেও যদি এইচএসসিআরপি বেশি থাকে, তাহলে বিপদ সংকেত কিন্তু অন আছে।
এতক্ষণ আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে ঝুঁকির পূর্বাভাস নিয়ে কথা বললাম। এখন এমন কিছু পদ্ধতির কথা বলবো যেগুলো সরাসরি হার্টের স্বাস্থ্যের একটা ছবি আমাদের সামনে তুলে ধরে আর ভবিষ্যতের একটা আভাস দেয়। করোনারি আর্টারি ক্যালসিয়াম বা সিএসসি স্কোরকে বলা যেতে পারে হার্টের ভবিষ্যতের একটা সিনেমা ট্রেলার। এটা একটা বিশেষ ধরনের সিটি স্ক্যান যা ধমনীতে জমে থাকা ক্যালসিয়াম মানে শক্ত হয়ে যাওয়া প্ল্যাককে খুঁজে বের করে। অর্থাৎ এটা রক্ত পরীক্ষার মতো শুধু অনুমান করে না, বরং ধমনীতে রোগটা আদৌ শুরু হয়েছে কিনা তার সরাসরি প্রমাণ দেয়। এই স্কোরটা বোঝা কিন্তু খুব সোজা। স্কোর যদি 0 হয় তার মানে ধমনী একদম পরিষ্কার আর আগামী 5-10 বছরে হার্ট অ্যাটাকের ঝুঁকি খুবই কম। স্কোর যত বাড়তে থাকবে রোগের তীব্রতা এবং ঝুঁকিও তত বেশি বলে ধরে নেওয়া হয়। এই পরীক্ষাটা সব রকমের অনুমানকে দূর করে দেয় এবং চিকিৎসার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কিউরিস্ক স্কোর হলো একটা অনলাইন ক্যালকুলেটর। এটা বয়স, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ধূমপানের অভ্যাস এরকম অনেকগুলো ফ্যাক্টরকে একসাথে বিশ্লেষণ করে আগামী 10 বছরে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কতটা তা গণনা করে দেয়। পুরো ঝুঁকির একটা সার্বিক চিত্র পেতে এটা খুব কাজের একটা টুল। এতক্ষণ তো আমরা জরুরি পরীক্ষাগুলোর কথা বললাম। এবার এমন কিছু পরীক্ষার কথা বলবো যেগুলো সাধারণ স্ক্রিনিংয়ের জন্য না করালেও চলে। এগুলো জানা থাকলে অপ্রয়োজনীয় খরচ আর দুশ্চিন্তা দুটোই বাঁচানো সম্ভব। যেমন ধরুন ট্রোপোনিন টেস্ট। এটা অনেকটা হার্টের চোর ধরার অ্যালার্মের মতো। এটা তখনই বাজে যখন হার্টের পেশি ক্ষতিগ্রস্ত হয়, মানে হার্ট অ্যাটাক চলাকালীন। তাই রুটিন চেকআপে এর কোনো ভূমিকা নেই। সেরকমই হোমোসিস্টেনকে একসময় ঝুঁকির কারণ বলে ভাবা হতো, কিন্তু অনেক গবেষণায় দেখা গেছে যে এর মাত্রা কমালেও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে না। তাহলে এত আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? আজকের এই তথ্যগুলোর মাধ্যমে একজন সাধারণ রোগী হয়ে থাকার বদলে নিজের স্বাস্থ্যের একজন সচেতন রক্ষক হয়ে ওঠা সম্ভব। মনে রাখতে হবে, সঠিক জ্ঞানই কিন্তু আমাদের সেরা প্রতিরক্ষা। সংক্ষেপে, হার্টের স্বাস্থ্যের একটা সম্পূর্ণ চিত্র পেতে এই বিষয়গুলো মাথায় রাখা খুব জরুরি। কোলেস্টেরল কণার সংখ্যা অর্থাৎ অ্যাপোবি, মোট ক্ষতিকারক কোলেস্টেরলের বোঝা মানে নন এইচডিএল, জেনেটিক ঝুঁকি মানে এলপিএ, শরীরের ইনফ্লামেশনের মাত্রা বা HSCRP, আর ধমনীতে জমে থাকা প্ল্যাকের সরাসরি প্রমাণ মানে ক্যালসিয়াম স্কোর। এই কথাটা সবসময় মনে রাখতে হবে। যখন উপসর্গ দেখা দেয় তার মানে রোগটা ভেতরে ভেতরে অনেকটাই এগিয়ে গেছে। তাই প্রতিরোধের আসল শক্তিটা লুকিয়ে আছে উপসর্গ দেখা দেওয়ার অনেক আগে সঠিক পরীক্ষার মাধ্যমে ঝুঁকিটা শনাক্ত করার মধ্যে।